দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল একটা রেসিপি। এটা হলো ফিশ কাবাব। এই কাবাবের রেসিপিটা আমি সালমন ফিশ দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই ফিশ কাবাবটা বানাতে পারেন। মজাদার এই কাবাবের রেসিপিটি আপনারা বিকালের নাস্তার আইটেমে বানাতে পারেন। এই কাবাবটি যেহেতু ফিশ দিয়ে করা হয়েছে সেহেতু বাচ্চাদের জন্য এটি খুবই হেলদি। আশা করি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে এই মজাদার ফিশ কাবাবটা বানাতে হবে। প্রথমে আমি একটা বড় সাইজের বল নিয়ে নিলাম, তার মাঝে দিয়ে দিচ্ছি সালমন ফিশ। এখানে আমি সালমন ফিশগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু সালমন ফিশটা খুবই নরম সেহেতু সালমন ফিশটাকে আগে কুক করতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। এখন সাথে অ্যাড করে নেব স্বাদ মতো কাঁচামরিচ। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এখন সাথে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। তারপর সাথে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সাথে আরও দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আরও সাথে অ্যাড করে নিচ্ছি কিছু সিদ্ধ করা আলু। এখন সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাতের সাহায্যে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি আস্ত ডিম। আবারও সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এটাকে কাবাব আকারে শেপ দিয়ে দিব। ঠিক সেম প্রসেসে আমি এখন সবকটা কাবাব বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মাঝে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। এখন একটা একটা করে সবকটা কাবাব আমি দিয়ে দিচ্ছি। যারা কাবাবটাকে ফ্রোজেন করতে চান তারা কাবাবটাকে ভাজা ছাড়াই আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখানে আমি কাবাবের প্রত্যেকটা সাইড 3 থেকে 4 মিনিট করে ভেজে নিব। তিন থেকে 4 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে হালকা উল্টিয়ে নিচ্ছি। যেহেতু ফিশগুলো খুবই নরম সেহেতু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই একটু সাবধানে উল্টাতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি সেকেন্ড বেসটা ভেজে নিচ্ছি। এখানে আমার সব কয়টা কাবাবই ভাজা হয়ে গিয়েছে। ভীষণ মজাদার এই কাবাবের রেসিপিটি আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখতে পারেন কমেন্টস বক্সে। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।